এবার মহারাজের বক্তব্যের বিষয় শ্রীরামকৃষ্ণ মানব জীবনের এক পরম আশ্রয়। বক্তব্য রাখতে আসছেন শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। শ্রীরামকৃষ্ণ ভাবানুরাগী ভক্ত সম্মেলন আয়োজক কানাডাম এবং বরানগর মাতৃস্মৃতি মন্দির। আমরা দ্বিতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি। উদ্বোধন সঙ্গীত গাইলেন শ্রী স্নেহাংশু দত্ত মহাশয়। গানটি ভালো এবং যারা গেয়েছেন বাজিয়েছেন তারাও আমাদের আনন্দ এবং শান্তি দিয়েছেন। এই দুটি সংস্থার যারা কর্ণধার তাদের প্রতি আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ভক্তবৃন্দ, আপনাদেরও আমি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। এখানে উপস্থিত আছেন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মশাই, অধ্যাপক আমাদের অরিজিৎ ভাই আছেন, আর একজন আছেন সারদা সঙ্গে নেই, শুভাশিস বাবু আছেন, শুভাশিস দাস চিনি না, আচ্ছা ভালো। এদিকে আমি আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। আজকের ভাষণ দিতে হবে আমাকে ঠাকুরের উপর। ঠাকুর মানব জীবনের এক পরম আশ্রয়। আমি প্রোগ্রামটা দেখছিলাম, এখানে লেখা আছে মা সারদা মানব জীবনের এক পরম আশ্রয়। কারণ সবাই যদি পরম আশ্রয় হন তাহলে তো ক্লাস হয় না, সংঘর্ষ থাকে। তা মা আমাদের আশ্রয় দেন না, মা আমাদের প্রশ্রয় দেন, কিন্তু মাও আশ্রয় দাত্রী অন্যভাবে। গভীর অর্থে মা আশ্রয় দাত্রী, মাও আশ্রয় দাতা, মাও আশ্রয় দাত্রী, ঠাকুরও আশ্রয় দাতা। আমরা যখন কথা বলি তখন হয়তো মনে হবে যে যাকে নিয়ে বলছি তিনি সবার সেরা। যিনি বলছেন তিনি কিন্তু একাই বলছেন, কিন্তু আপনারা যখন শুনছেন আমাদের দুজনের বক্তব্য তখন আপনাদের ওইটা ভাবতে হবে যে পুরোহিতকে সব দেবতার পুজো করতে হয়, সে এক দেবতার কাছে, প্রত্যেকটা দেবতার কাছে গিয়ে বলে তুমিই সেরা। দেবতারা বোঝেন যে ফাঁকিটা কোথায়, কিন্তু আনন্দ পান। তা মা এবং ঠাকুর এরা আমাদের ক্ষমা করবেন, আনন্দ পাবেন, এটা আমার বিশ্বাস। যে পূর্বাহ্নে আপনারা শুনেছেন মা পরমাশ্রয়, আবার এখনো শুনছেন পরম আশ্রয়। দুটোই অ্যাবসলিউট, দুটোই সত্য। এগুলো হয়তো থিওরিক্যালি হয় না, এগুলো সব সায়েন্সের লোকজন রয়েছে, দুটো সত্য কি করে থাকে বুঝলেন। ব্যাখ্যায় করিতে পারি উলট পালট, ব্যাখ্যাতে হয় তাকে। যেমন ধরুন না কেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। আবার বলছেন
অবিনাশী তু মাং বিদ্ধি, তুমি আমাকে অবিনাশী বলে জানবে, আমার মৃত্যু নেই। তোমারও বিনাশ নেই, ভক্তের বিনাশ নেই, ভগবানের বিনাশ নেই। তাহলে ভক্ত অবিনাশী আর ভগবানের অবিনাশী। সেই জন্য অদ্বৈত তত্ত্বটা ওদের কাছে স্বপ্নবোধ মনে হয়। দুটো সত্য তো থাকতে পারে না, সত্য একটাই হয়। দুটো সত্য থাকলে দুটো সত্যের মধ্যে ক্লাশ হয়, সংঘর্ষ হয়। সেখানে হয়তো মীমাংসাটা ওই রকম জায়গায় গিয়ে দাঁড়ায়, অচিন্ত ভেদ এবং অভেদ। তা আমি বলি কি, একটা গল্প মানে কতগুলো ঘটনা দিয়ে শুরু করি। আমরা এমনিতে ভাবি না যে উনি মানে আমাদের ঠাকুর পরম আশ্রয়, কারণ তাকে না চিন্তা করলেও তো বেশ চলে যায়। ভাবি তো না, আমাদের পরম আশ্রয় কেন কেন বলছেন, আমরা তো আশ্রয় আছি, কিন্তু কথাটা মনে রাখবেন, পরম আশ্রয়। এখন আমরা যে আশ্রয়গুলোতে আছি সেই আশ্রয় বারবার ভেঙে যায়, সে আশ্রয়গুলো থাকে না। আপনি যে বাড়িতে আপনারা ছিলেন সে বাড়িটা এখন নেই, মায়ের যে কথা বলছি, বাবার বাড়ি ছেড়ে চলে এসেছে স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি ছেড়ে আমাদের যেতে হবে, আবার যখন শরীর চলে যাবে তখন কোথায় যাব? আমরা তো অস্তিত্বহীন নই, আছি, কিন্তু কোথায় যাব? কলমধাম কোথায়? দিব্যধাম। আমাদের সেখানে যদি, সেটাই হচ্ছে আসল কথা। অর্থাৎ আশ্রয়টা মানে এই ফিজিক্যাল আশ্রয়ের কথা বলা হচ্ছে না। ফিজিক্যাল আশ্রয় যা গড়ে তুলবেন সেগুলো ভেঙে ভেঙে যাবে, সর্বত্র ভেঙে যাবে, থাকে না। এই আশ্রয় হচ্ছে এইরকম। কিন্তু দেখুন, আমি বলি যে পাখি যখন আকাশে ওড়ে তখন পাখিটা কি ভাবে যে আকাশটা না থাকলেই ভালো হতো, আকাশটা থাকার কি দরকার ছিল? সে কিন্তু বোঝে না, কেতক সে কিন্তু বোঝে না যে আকাশটাই তার আশ্রয়। আকাশটা না থাকলে সে উঠতে পারতো না, আকাশকে আশ্রয় করেই সে উঠছে। নির্বুদ্ধিতার জন্য সে ভাবছে আকাশটা না থাকলে কি হতো, বেশ তো আছি, বেশ তো উঠছি আমি। এমনকি মাছও তার যদি ভাষা থাকতো, সে বলতো জলে থাকার দরকার কি, আমি তো বেশ সাঁতার কাটছি, কিন্তু জলকে আশ্রয় করি যে সাঁতার কাটতে, এই বোধটা নাই। তেমনি ফলগুলো গাছ থেকে ঝুলছে বলে গাছটা না থাকলেই বা কি হতো, আমি তো বেশ ঝুলছি। কিন্তু গাছটা যে তার আশ্রয়, সে যখন ঝোলে তখন সে বোধটা থাকে না। আমি সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরছি এই এক্সাম্পলগুলো দিয়ে। মানুষও ভাবছে আমার স্বামী এসে গেছে, আমার স্ত্রী এসে গেছে, আমার আর ভাবনা কি, আমার আর ভাবনা কি, আমি তো বেশ আছি, মায়ের দরকার কি? এই জন্য মাকে আমরা অবহেলাও করি। এইখানেই বলছি যে ইমিডিয়েটলি আমাদের মা কিন্তু আশ্রয়। মাই যে আমাদের আশ্রয়, আমরা যখন প্রাণবান হয়েছি, মায়ের মাতৃগর্ভে ছিলাম, সেই আশ্রয়, নিশ্চিন্ত আশ্রয়। বাইরে বেরিয়ে আমাদের সব গোলমাল হয়ে যায়। সেই মাকেই অপমান করি, মায়ের পরিচর্যা হয় না, মায়ের সেবা হয় না, মায়ের প্রতি আমাদের কর্তব্য আমরা কেউ পালন করি না। কি আছে, আমার জীবন তো বেশ চলে যাচ্ছে। কিন্তু ওই পাখি, ফল, মাছ যেমন তাদের আশ্রয়কে আশ্রয় না ভেবে স্বাভাবিক প্রাপ্তি বলে গ্রহণ করে, ঠিক তেমনি আমরা নির্বোধ মানুষ আশ্রয় হারা হয়ে থাকতেই ভালোবাসি। এবং
ওই আশ্রয়কে আমরা আশ্রয় বলে মনে করি না, আরেকজনকে আঁকড়ে ধরি। স্ত্রী হলে পরে স্বামীকে আশ্রয় ধরি, আর স্বামী হলে পরে স্ত্রীকে আশ্রয় করে, বা ছেলেপুলে হয়েছে তাদের আশ্রয় করে আমরা বেড়ে উঠি। একটা ফ্যামিলিতে ধরুন না কেন, পরম আশ্রয় তো মা। ঘড়িটাকে দেবে, ঘড়িটা আমরা সবাই আশ্রয়কে অপেক্ষা করি, বসে আছি, অস্বীকার করার উপায় নেই। এবং মানুষের পরম আশ্রয় কোথায়, এই প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে হবে। আশ্রয় মানে বিশ্রামের স্থান, কোথায় সেটা? প্রথমে বললাম তো মাতৃক্রোড়, সে মাতৃক্রোড়কে তো ফেলে এসেছেন। ইউ হ্যাভ আউটগ্রোন দ্যাট স্টেট অফ ইউর এক্সিস্টেন্স। অফিসে যান, কাজ করেন, অফিসটা তখন সাময়িক আশ্রয়। আপনি জানেন আমাকে বাড়ি ফিরতে হবে, বাড়িটা হচ্ছে আশ্রয়, চরম পরম আশ্রয় না। কিন্তু আপনি নিজে দাঁড়িয়ে আছেন, আমার আপনার পরম আশ্রয় কে? হ্যাঁ, কে? হ্যাঁ, না না, অত সহজে হয় না। ঠাকুরমা স্বামীজি আমাদের আশ্রয় হতে যাবে কিন্তু। ঠাকুরমা স্বামীজিকে তো আমরা ক্লান্তি শান্তি মোছাবার জন্য তো সেখানে গিয়ে হাজির হই না। আপনারা ভক্ত হলেও আমি বলছি হই না। আমাদের পরম আশ্রয় আমাদের নিদ্রা। নিদ্রাতে আমাদের পরম আশ্রয় জোটে, এটুকু বুঝুন। আমরা জেগে আছি, জাগ্রত অবস্থাতে খুব ঘুরে বেড়াচ্ছি, এবং সবাই আমরা আলাদা। আমরা সবাই আলাদা, জাগ্রত অবস্থায় আমরা সবাই আলাদা তো। এবং কত ডিভিশন তৈরি করেছি, কত ভাগ বিভাগ, ছেলেতে মেয়েতে পার্থক্য আছে। তারপর এদের মধ্যেও আবার যারা লেখাপড়া জানে আর যারা জানে না, শিক্ষিত অশিক্ষিত, যাদের সম্পদ আছে, হ্যাঁ, সেই ধনী, এবং যাদের নেই, নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, ধনী নির্ধন, বলবান দুর্বল, শারীরিকভাবে কত পার্থক্য করি, সাদা কালো, খ্রিস্টান হিন্দু মুসলমান ইহুদি, কত পার্থক্য করি, পাপী পুণ্যবান, তুমি পাপী তুমি পুণ্যবান। আমরা পার্থক্যের মধ্যে আছি এই জাগ্রত অবস্থায়। যখন ঘুমোতে যাই, ঘুমোই, ঘুমে যখন নিদ্রায় স্বপ্ন দেখি, ঘুমটা পাতলা হয়ে গেলে স্বপ্ন আসে। সেই স্বপ্নে আমরা কি ভাবি জানি? স্বপ্নে আমরা কিসে বাস করি তখন? শরীরে নয়, শরীরটা তো পড়ে আছে বিছানায়, চোখ বুঝে সব আছে। কিন্তু তখন আপনি সব দেখছেন কি করে স্বপ্নে? সেই দেখাগুলো আবার সকালবেলা ঘুম থেকে উঠে মনে রাখেন কি করে? মনে যে রাখেন তার কারণ বুদ্ধির সঙ্গে যোগ ছিল সেই স্বপ্নগুলো। আর ওই যে দেখেন, কোন চোখে দেখেছেন? কোন চোখে দেখেছেন? কোন আলোতে দেখেছেন? এই আলো সব কিচ্ছু নেই, চোখ বুজে আছে, আমরা শরীর বিছানায় পড়ে আছে। আপনি গ্রেটার আশ্রয়ে চলে গেছেন। শরীরটাকে আশ্রয় করেছিল, আপনি শরীরটাকে আশ্রয় করেছিলেন, এখন শরীরটাকে আশ্রয় করে নিরাধার আশ্রয়ে আপনি উপস্থিত হয়েছেন। মনটাকে বের করে নিয়েছেন আপনি। দরজা জানলা বন্ধ ছিল, ও কিচ্ছু না, কিচ্ছু না। আপনার কাছে একটা সেলফোন থাকলে সাইবেরিয়ার বন্ধু, সেও আপনাকে কন্ট্যাক্ট করছে, দরজা জানলা সব বন্ধ গাড়ির ভেতরে, আপনি ঠিক ভিডিও কল করে যাচ্ছেন। বলে কি করে হচ্ছে? কাছে একেবারে নিরাধার আশ্রয় জুটলো প্রথমে শরীর ছেড়ে দিয়ে মনকে গ্রহণ করছি। একটা রবীন্দ্রনাথের গান আছে, যারা গান তারা ভালো লাগবে তাদের শুনে। মন চেয়ে রয়, আমার মন চেয়ে রয় মনে মনে, হেরে মাধুরী। শেষের লাইনটা হচ্ছে, ধরা দেবার ধন সে তো নয়, অরূপ মাধুরী। সুন্দর গান। মন চেয়ে রয়েছে, চেয়ে দেখছে, কোন আলোতে দেখছে? আত্মার জ্যোতিতে। মনটা আত্মার কাছাকাছি কিনা, সেই জন্য তার ভাব পেয়ে যায়।
আগুনের কাছে লোহার রড যদি রেখে দেন আগুনের ভেতরে, তাহলে আগুনটা লোহার ভেতরে ঢুকে পড়ে, মনে হবে যেন এটাই আগুন হয়ে গেছে। কিন্তু আগুনটাকে বের করে নেন আগুন থেকে, 10 মিনিট পরে আবার সেটা কালো হয়ে যায়, রং চেঞ্জ করে, কালোটা আলো হয়ে যায়, সাদা আলো হয়, রঙিন। এই মন হচ্ছে আমাদের দ্বিতীয় আশ্রয়, কিন্তু এর কোনো আকার আমরা পাই না, কিন্তু আকার আছে। সায়েন্টিস্টরা সব বলবেন মনেরও আকার আছে। মনটাও হচ্ছে ম্যাটার, বুদ্ধিটাও ম্যাটার, এগুলো অনাত্মা, আত্মা নয়, কনসাসনেস নয়। এই যে স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে দেখতে কখনো কি এটা ভেবেছেন যে আমি কি জগৎ সৃষ্টি করে ফেললাম? আপনাদের ক্রিয়েটিভ আর্ট আছে, সবাই ক্রিয়েট করতে চায় কিছু। সুতরাং আমি জাগ্রত অবস্থায় তেমন কিছু ক্রিয়েট করতে পারিনি, কিন্তু সেই সমস্ত আনফুলফিল্ড ডিজায়ার গুলো স্বপ্নে ফুলফিল হয়। আমি বিশাল জগৎ, স্বপ্ন জগৎ তৈরি করছি, সেখানে আনন্দ করছি, দুঃখ পাচ্ছি। কোত্থেকে তৈরি করছেন? মেটেরিয়াল কজ, এফিসিয়েন্ট কজ সব এক হয়ে গেছে। মেটেরিয়াল কজ হচ্ছে মাটি দিয়ে পটার, মানে কুম্ভকার মাটি তৈরি করে, নিজে হচ্ছে নিমিত্ত কারণ, এফিসিয়েন্ট কজ। তো ওখানে মাটি কোথায়? আপনি স্বপ্নে রাজভোগ খাচ্ছেন দিল্লির একটা বড় হোটেলে। রাজভোগ পেলেন কি করে? খাচ্ছেন তো। স্বপ্নে যা কিছু দেখেন স্বপ্নে সত্য, জাগ্রত যেটা দেখেন সেটা জাগ্রত সত্য, কিন্তু স্বপ্নের সত্য জাগ্রত নেই, থাকে না। আর জাগ্রতের সত্য স্বপ্নে নেই। সুতরাং যদি দুঃখ পেয়ে থাকেন, জেগে যখন আছেন, খুব দুঃখ দিয়েছে, আপনি স্বপ্নে তখন যখন ঘুমোতে যাচ্ছেন তখন আর কিছু নেই, স্বপ্নের দুঃখটা আছে। স্বপ্ন একটা মারাত্মক জায়গা, যেটা জাগ্রত এবং সুষুপ্তিকে ব্যাখ্যা করে সুন্দরভাবে। এই স্বপ্ন সর্বশ্রেষ্ঠ স্বপ্ন হয় যদি এখানে এতজন মানুষ আছেন, যদি কেউ কখনো এরকম স্বপ্ন দেখে থাকেন যে তিনি স্বপ্নে দেখছেন তার শরীরটা বিছানায় পড়ে আছে, পড়ে মরে গেছে, আর বাবা মা সব ভাই বোন কাঁদছে, জেগে উঠে দেখলেন এসব কিছু না, কিন্তু স্বপ্ন আপনাকে পীড়া দিল। এটা কিসের ব্যাপার? কেন ভালো স্বপ্ন? স্বপ্নেও আপনি দেখলেন যে আপনার দেহটা পড়ে আছে, আপনি দেহ থেকে আলাদা। কেউ মারা গেলে বলি দেহ ত্যাগ করেছে, শরীর ত্যাগ করেছে, শরীরটা ত্যাগ করে সে চলে গেছে। ওরে রমেশ শরীর ত্যাগ করেছে, রমেশ শরীরটাতে ছিল না, না, এই শরীরটাতে ছিল হয়তো, কিন্তু শরীরটাকে সে রমেশ বলেনি, আমরা বলেছি, আমাদের নির্বুদ্ধি। স্বপ্নে আপনি যদি দেখেন আপনার শরীর পড়ে আছে, ওখানে ঘুরে পড়ে আছে, আশ্চর্য লাগবে। আর আমরা যখন শরীরটাকে দেখি ওখানে পড়ে আছে, তখন কি ভাবি? স্বপ্নে কি ভাবতে পারি? বেরিয়ে গেলে পরে, স্বপ্ন থেকে শরীর থেকে বেরিয়ে গেলে পরে আমরা ফিরতে পারবো তো? যদি ফিরি আবার জেগে উঠি, দ্যাট ইজ দ্য বেস্ট এক্সপ্লেনেশন অফ রিবার্থ। যারা বলেন যে পুনর্জন্ম নেই, তাদের বলি স্বপ্ন দেখে তুমি আবার ফিরে আসো কি করে বডিতে? যদি ফিরতে না পারো তখনই তোমার মৃত্যু। এই স্বপ্ন এবং বুদ্ধি, এই নিয়ে আমাদের সূক্ষ্ম শরীর। স্বপ্নটাকে মিথ্যে বলবেন কেন? কিন্তু আমারই ফাইনাল এক্সিস্টেন্স, রিয়েলিটি, গ্রস রিয়েলিটি হচ্ছে বডি, ফাইনাল রিয়েলিটি মাইন্ড। সে মাইন্ড তো স্বপ্ন দেখলো,
অস্বীকার করবেন। এবার গভীর ঘুমে আপনি মায়ের কোলে গিয়ে শুয়ে পড়লেন। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিত। নিদ্রায় আমরা মাকে পাই, পরমাশ্রয়। নিদ্রা হচ্ছেন স্বয়ং মা। আমরা যখন কর্মক্লান্ত শরীরটাকে নিয়ে আর এগোতে পারছি না, তখন প্রার্থনা করি, ঠাকুর এবার একটু ঘুম দাও, আজ 5 দিন ঘুমোতে পারিনি, আর একটু ঘুম দাও। ঘুমলেন, ফ্রেশ হয়ে গেলেন। আপনার স্বরূপের সঙ্গে আপনি 4-5 ঘন্টা প্রত্যেক দিন যুক্ত থাকেন, তা নইলে মারা যেতেন। অথচ মানুষ বোঝেন না যে আমি কনসাসনেস ইটসেলফ, এবং এই কনসাসনেস হিসেবে আমরা সবাই এক। কনসাসনেস ইজ সিঙ্গুলার, ইটস প্লুরাল ইজ নট ইয়েট নোন। এর প্লুরালিটি নেই। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সময় হয়ে গেছে। এটুকু জেনে রাখুন যে ওই হচ্ছে আমাদের পরম আশ্রয়, আমাদের আত্মা। এবং ঠাকুরের মানে ঠাকুর ওই আত্মতত্ত্বই তোমাদের চৈতন্য হোক। সকালে বলছেন তোমরা চৈতন্য হও, বিকেলে বলছেন তোমাদের চৈতন্য হোক। একটা অদ্বৈত স্ট্যান্ড পয়েন্ট থেকে হচ্ছে, আর একটা দ্বৈতের স্ট্যান্ড পয়েন্ট থেকে হচ্ছে তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ তোমরা ওই কনসাসনেস হিসেবে এটাকে দেন, এবং যারা যারা স্পর্শ করেছেন তারা দেশকাল পাত্র সব ভুলে গেছে সাময়িকভাবে। They had the taste of that life, that great truth. এই চৈতন্য। এবং তিনি শ্রীরামকৃষ্ণের কেন বলা হচ্ছে পরম? পরম আশ্রয় মানে সকলের পরম আশ্রয়। এই আত্মতত্ত্ব, সর্বশ্রেষ্ঠ তত্ত্ব প্রায় কোনো অবতারই মানেননি, সব দ্বৈতবাদ নিয়ে বসে আছেন, ওই মনকে নিয়ে বসে আছেন। মন এবং আত্মার অভেদত্ব কখনোই ঘোষণা করা হচ্ছে না। সুষুপ্তি তো আছে, আমরা তো জানি সেখানে একই ছাড়া আর কিছু নেই, এবং আমরা সকলেই এক। সেখানে নারী পুরুষ ভেদ নেই, ধনী দরিদ্র ভেদ নেই, পাপী আর পুণ্যবানের ভেদ নেই। একত্ব প্রচার, এবং এই প্রচার স্বামীজি দ্বারা তিনি সমস্ত জগতে করে গেলেন। এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় অবদান। যে ছাদে গেলে পরে বোঝা যায় যে সিঁড়িগুলো সত্য, যে জিনিস দিয়ে তৈরি সেটা ছাদও সেই জিনিস দিয়ে তৈরি। অর্থাৎ যারা ছাদে ওঠেনি তাদের কাছে ছাদটা মিথ্যা। ওইখানে গিয়ে একত্ব, ওইখানে পরম বিলয়, পরম শান্তি। ঘুম থেকে উঠে এলাম। আপনারা যদি বলেন যে ঘুমটাই কি তাহলে পরমাশ্রয়? পরমাশ্রয় আপাত দৃষ্টিতে তাই, কিন্তু ঠাকুর যখন আমাদের মতো এই অবস্থায় না, ঠাকুর যখন গান গাচ্ছেন, নাচছেন, তখনই তার সমাধিস্থ হচ্ছে। সব উল্টো ব্যাপার, ঠাকুরের সব উল্টো দিকে চাবি ঘোরে। আমরা জানি যে সমাধিস্থ হতে গেলে পরে বসে ভালো করে, বাবু ক্রস লেগে বসে ভালো করে সাবধান করবো, মন সমাধিস্থ হবে। আসন চায়, ঠাকুরের আসন কোথায়? গান গাইতে গাইতে সমাধিস্থ হচ্ছেন এক ঘর লোকের সামনে, তারা সব পরীক্ষা করছেন। তিনি পরমাশ্রয়ে চলে গেছেন, আমাদের সেই পরমাশ্রয় রূপে আমরা তাকে এইভাবে দেখেছি। যারা যারা এসেছেন তারা দেখেছেন যে দেশকাল পাত্র কিচ্ছু নেই, সব ট্রান্সগ্রেস করেছেন, অতিক্রম করে বেরিয়ে গেছেন। এইটাই আমাদের এই আধ্যাত্মিক জীবনের পরাকাষ্ঠা, সেটাতেই আমাদের পরম আশ্রয়। সেটাই, সেই আশ্রয়কে অপেক্ষা করে আমরা সবাই ঘুরছি, তাই না?
গীতাতে ত্রয়োদশ অধ্যায়ে ঠাকুর ভগবান বলেছেন, গীতাটা এত ভালো কেন জানেন? গীতাই হচ্ছে একমাত্র শাস্ত্র যেটি ভগবান স্বয়ং বলেছেন। ভগবান স্বয়ং বলেছেন, আর সব তাদের শিষ্যরা সব লিখে গেছেন তাদের কথা। সে সব জিনিস লিখতেও পারেন না সেইভাবে, তিনি ভগবান স্বয়ং যেমন বলেছেন। এই জন্য গীতার মর্যাদা এবং কার্যকারিতা প্রচন্ড। বলছেন ক্ষেত্রজ্ঞান চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। আমার দেহের জীবাত্মা, আপনারা বলতেই পারেন যে আমার জীবাত্মা আমাকে আশ্রয় দেয়, অন্যের জীবাত্মা অন্যকে আশ্রয় দেয়। কিন্তু আপনি যে বলছেন যে পরমাত্মা মানে সবগুলো এক হয়ে যায় আত্মারূপে, আমরা সব এক, জীবাত্মা থেকে গেল না। ভগবান বলছেন যে না, সেটা না। ক্ষেত্রজ্ঞান চাপি বিদ্ধি, এর আমারটা দেহটা ক্ষেত্র, একে যে জানে এই জীবাত্মা, সে হচ্ছে আমার ক্ষেত্রজ্ঞ। ভগবান বলছেন আমি সমস্ত ক্ষেত্রজ্ঞগুলো যেগুলো আছে, সমস্ত ক্ষেত্রের মধ্যে জীবাত্মা আছে, আমি সেখানেও আছি। ক্ষেত্রজ্ঞ চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রে। আর এই তত্ত্বের প্রকাশ আমরা এবং ব্যাখ্যা দ্বৈত ফিলোসফিতে কোথাও পাবেন না। সে রামানুজ হোক, শঙ্করীয় হোক, মধ্বাচার্য হোক বা চৈতন্য মহাপ্রভু, এই তত্ত্বের কথা অ্যাবসলিউট ট্রুথ, পরমাত্মা, জীবাত্মা নয়, পরমাত্মা নিজে বলছেন। আর এই মাকে যারা দেখেছেন, মায়ের স্বরূপ যারা বুঝেছেন, মায়ের কৃপালাভ যারা করেছেন, তারা মায়ের আশ্রয় পান। সেজন্য ভগবান এই চণ্ডীতে বলা হচ্ছে তাম আশ্রিতানাঙ্গি আশ্রয়তাং প্রয়াণ। এটা অদ্ভুত একটা কথা, বুঝলেন? আপনারা যদি 5টা লোককেও আশ্রয় দিতে পারেন, তাহলে জানবেন যে আপনারা পূর্বাহ্নেই মায়ের আশ্রয় পেয়েছেন। মায়ের, যারা অন্যকে আশ্রয় দান করেন, অন্যের আশ্রয়ের ব্যবস্থা করেন, ফিজিক্যালি বলছি, তারা আগেই মায়ের আশ্রয় পেয়েছেন, মায়ের কোলে আশ্রয় পেয়েছে, চৈতন্য রূপিণী মায়ের কোলে আশ্রয় পেয়েছে। অর্থাৎ তাম আশ্রিতানাং হি আশ্রয়তাং প্রয়ান্তি। এটা যেমন সত্য, তোমার আশ্রয় পেলে পরে আমরা অন্যকে আশ্রয় দিতে পারি। আপনি যদি আশ্রয় কাউকে দিয়ে থাকেন, তাহলে জানবেন যে আপনি মায়ের আশ্রয় পেয়েছেন। সুতরাং শিবজ্ঞানে জীবসেবার এই যে সেবাযোগ, সকলেই যখন এক আমরা দেখতে পাচ্ছি, তাদের দুঃখগুলো, তাদের সুখগুলো, আমার দুঃখ সুখ হচ্ছে না কেন, এই ভাবনাটা যখন প্রতিষ্ঠিত হবে জীবনে, তখন আপনি ছুটবেন। কেন, কিসের জন্য ছুটবেন? ঢালিতে করুণা ধারা আকুল পরাণ। আপনার আশেপাশে যারা, তখন আপনার আনসেলফিশ অ্যাক্টিভিটি বাড়বে, আপনার হৃদয় বেদনা ভারাক্রান্ত হবে। তখনই জানবে যে মায়ের আশ্রয় পেয়েছে। এই আশ্রয় আমাদের জয় করে নিতে হয়, জীবনকে বাজি রেখে করতেই হবে। সকলের জন্য এই পারফেক্ট একটা উদাহরণ তিনি রেখে গেছেন আমাদের কাছে, কি করে করবে। এইটা করবে, যেটা স্বামীজির মাধ্যমে আমরা পেলাম। অন্যের সুখ, অন্যের দুঃখ, তোমার সুখ দুঃখ হোক, এবং আনসেলফিশনেস সমস্ত কাজ। আপনাদের কর্মগুলোকে, পেশাগুলোকে, অকুপেশনটাকে, প্রফেশনকে সম্যক আজীব তৈরি করুন। বুদ্ধদেব বলছেন সম্যক আজীব। পেশাগুলোকে শুদ্ধ করুন, কর্ম শুদ্ধ করতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন শুদ্ধ মন ইকুয়াল টু শুদ্ধ বুদ্ধি ইকুয়াল টু শুদ্ধ আত্মা। কিন্তু শুদ্ধ মনটা হবে কি করে? স্বামীজি আমাদের যোগ করলেন, স্বামীজির ছবিটা খুঁজছিলাম, যে শুদ্ধ কর্মটা করো। শুদ্ধ কর্ম যদি না হয়, শুদ্ধ মন হবে না।
অর্থাৎ আপনি যে ইনকামটা করছেন সেটা খুব সৎ উপায়ে অবলম্বন করে করতে হবে, তাহলে আপনার সব পরপর এসে যাবে এবং সেই অর্থে সকলের অধিকার আছে। অসৎ উপায়ে অর্জিত অর্থ যদি সংসারে খরচ করা হয়, সংসারটা অধঃপাতে যাচ্ছে। অসংখ্য উদাহরণ আছে। সুতরাং ইউ হ্যাভ টু পিউরিফাই ইউর প্রফেশন, ইউ হ্যাভ টু earn, no doubt, because you have some responsibility, but you have to earn through fair means. And this occupation is the meeting ground of the divine and human. মানুষ এবং ভগবান আপনার কর্মক্ষেত্রে এসে মিশে যাচ্ছে, সেটাই ধর্মক্ষেত্র হচ্ছে। ধর্মক্ষেত্রে আশ্রয় তিনি আমাদের, নিশ্চয়ই আশ্রয়, সে আশ্রয় আমাদের লাভ করতে হবে আনসেলফিশ অ্যাক্টিভিটি, পিউরিফাইং আওয়ার কর্ম। আজকে এই পর্যন্ত থাক, আপনাদের কাছে বিদায় নিচ্ছি।